नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। तो बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু অনেকগুলো আপডেট শেয়ার করা রয়েছে, সেগুলো কিন্তু এই ভিডিওতে শেয়ার করে নেব। ডিয়ামান্টাকোসের পরিবর্তে কিন্তু পোল্যান্ডের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু হচ্ছে, সেই প্লেয়ারের আসার সম্ভাবনা কতটা রয়েছে সেই নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু সিএফএল নিয়ে, তো কালকেই মোটামুটি তোমাদের সিএফএল এর আপডেট দিয়ে দিয়েছিলাম যে দুটো গ্রুপে 26টা টোটাল দল, 13টা করে দলকে বিভক্ত করা হয়েছে। এবার ম্যাচগুলো কিভাবে লাইভ দেখানো হবে তার কোনো কিন্তু এখনও অফিসিয়াল আপডেট আসেনি। এবার একই গ্রুপে ইস্টবেঙ্গল মোহনবাগান পড়েছে, ডার্বি ম্যাচ হবে। এবার 25শে জুন থেকে ম্যাচ করার কথা থাকলেও সেটা কিন্তু আরও এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে, তার একটাই কারণ এখনও পর্যন্ত যে লাইভ কোথায় দেখানো হবে সেই টেলিকাস্টদের সঙ্গে পুরোপুরি এখনও সমস্ত কিছু মেটেনি। অনেকেরই সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে, তো দেখা যাক, খুব তাড়াতাড়ি আশা করি এই ব্যাপারটা মিটে যাবে, তারপর পূর্ণাঙ্গ শিডিউল সহ সমস্ত কিছু বেরিয়ে আসবে। এবং যেটা জানা যাচ্ছে টোটাল কিন্তু 60টা ম্যাচ সম্প্রসারণ হবে, তার মধ্যে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের ম্যাচ তো রয়েইছে, তার সাথে ডায়মন্ড হারবার। তো এই দলের ম্যাচ যেগুলো থাকবে সেই ম্যাচগুলোই লাইভ দেখানো হবে, বাকি ম্যাচগুলো লাইভ দেখানো হবে না, এরকমই মোটামুটি আপডেট রয়েছে। যদিও এখনও সেটা অফিসিয়ালি নয়, তো অফিসিয়ালি হয়ে যাবে কিছুদিনের মধ্যে, আশা করি তোমরা মোটামুটি লাইভ দেখতে পাবে। এছাড়া ডার্বি ম্যাচটা যুব ভারতীতে কথা চলছে, যদি যুব ভারতীতে করা যায় তো সেক্ষেত্রে যুব ভারতীতে কিন্তু ডার্বি ম্যাচটা হতে পারে, এখনও অফিসিয়ালি নয়। আর আরও একটা ব্যাপার, ডার্বি ম্যাচটা কিন্তু টিভিতেও দেখানো হতে পারে, তারও কিন্তু এরকমই কথাবার্তা বলা হচ্ছে যদি কোনোভাবে টিভিতে দেখানো যায়। তো এরকমই মোটামুটি সিএফএল এর আপডেট বেরিয়ে আসছে। তো এরপরে যদি আমরা কথা বলি একটু ইউরো কাপ নিয়ে, তো আজকে থেকেই কিন্তু ইউরো কাপ শুরু হয়ে যাচ্ছে। ভারতীয় সময় রাত 12:30 থেকে কিন্তু ইউরো কাপ শুরু হতে চলেছে। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে জার্মানি এবং স্কটল্যান্ড। তো জার্মানি কিছুটা এগিয়ে থাকছে এবং তারা চেষ্টা করবে আজকের ম্যাচটা জিতে নেওয়ার, কিন্তু ফুটবলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই হতে পারে। তো দেখা যাক কীরকম ম্যাচ হয়, কারা কারা ম্যাচটা দেখবে কমেন্টে জানিও। এবার টিভিতে যারা ম্যাচ দেখবে তারা কিন্তু যেগুলো সোনি স্পোর্টসের চ্যানেল রয়েছে সেখান থেকেই তোমরা লাইভ দেখতে পাবে। এছাড়া মোবাইলে যেভাবে দেখতে চাও তার জন্য ফ্রি যেরকম ব্যবস্থা করে দেয়া থাকে, তো সমস্ত কিছুই থাকবে এই ভিডিওর কমেন্ট বক্সে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে ম্যাচ দেখার সমস্ত ব্যবস্থা পেয়ে যাবে। এছাড়া ফেসবুক পেজে তোমাদের ম্যাচ দেখার ব্যবস্থা করে দেওয়া থাকবে, কোনো রকম অসুবিধা নেই। রাত 12:30 থেকে ম্যাচ রয়েছে, ভোরবেলাও মনে হচ্ছে আরও একটা ম্যাচ রয়েছে। তো ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, তো সকলেই কিন্তু ম্যাচ দেখো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে ম্যাচ দেখার সমস্ত ব্যবস্থাই পেয়ে যাবে। এরপর যদি আমরা সরাসরি একটু ট্রান্সফার আপডেটের দিকে চলে আসি, তো প্রথমেই একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো। হাই প্রোফাইল একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু আইএসএল এর ক্লাবের যোগাযোগ হয়েছে। তো ডিয়ামান্টাকোসের পরিবর্তেই কিন্তু এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু করেছে কেরালা ব্লাস্টার্স। তো প্লেয়ারটা হচ্ছে 29 বছর বয়সী পোল্যান্ডের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার। নামটা খুবই কঠিন নাম, ভুল হতে পারে, একটুখানি তোমরা দেখে নিও। জারোস্লাও। তো জারোস্লাও মূলত একজন সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, যার বর্তমান মার্কেট ভ্যালু 13.6 কোটি টাকা, কিন্তু সেটা কিন্তু তার প্রাইস নয়, অতটা টাকাও কিন্তু তার দাম নয়। সে মূলত এমএলএসে দীর্ঘদিন ফুটবল খেলেছে অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার হিসেবে। 113 ম্যাচে কিন্তু 61টা গোল এবং 16টা অ্যাসিস্ট রয়েছে, এবং যথেষ্ট টপ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। এবং এই প্লেয়ারটা যে ক্লাবেই খেলে না কেন সেই ক্লাব কিন্তু চ্যাম্পিয়নশিপের রেসে থাকে এবং চ্যাম্পিয়নও হতে দেখা গেছে। তো পোল্যান্ডেই বেশিরভাগ সময় ফুটবল খেলেছে, এছাড়াও কিন্তু যেটা তোমাদের জানালাম এমএলএসে ফুটবল খেলেছে। তো খুবই একজন হাই প্রোফাইল প্লেয়ার। এই প্লেয়ারের সঙ্গে একটা লিঙ্ক আপ শোনা যাচ্ছে, কিছু কিছু জায়গা থেকে বলা হচ্ছে সাইনিং হয়ে গেছে, কিন্তু আমার কাছে যেটুকু আপডেট সাইনিং হয়নি, একটা নেগোসিয়েশন চলছে। তাকে যদি নিয়ে আসা যায়, তাকে ভারতের যদি খেলানো যায় সেরকম চেষ্টা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স। যদি এরকম একজন মাপের সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার আসে তাহলে কেরালার জন্য একটা দুর্দান্ত সাইনিং হবে। ডিয়ামান্টাকোস তো খুবই ভালো সার্ভিস দিয়েছে,
কেরালা ব্লাস্টার্সের জন্য, তার থেকেও কিন্তু অনেক হাই প্রোফাইল সাইনিং কিন্তু কেরালা করতে পারবে। যদিও এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি, যদি পরবর্তী সময় চূড়ান্ত হয়ে যায় অবশ্যই জানাবো। এছাড়া কেরালা কিন্তু আরও বেশ কিছু হাই প্রোফাইল স্ট্রাইকারের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে শোনা যাচ্ছে। তো এরপর যদি আমরা চলে আসি একটু ইস্টবেঙ্গলের দিকে, তো কালকে রাতের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের কিন্তু অফিসিয়াল ঘোষণা আসবে। ভিডিও পোস্টের মোটামুটি আধা ঘন্টা পরই দেখলাম ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু তার একটা হিন্টস দেওয়া হয়েছে। তো আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম সোশ্যাল মিডিয়াতে বলো বা প্রেস রিলিজ বলো সেরকমভাবে কিন্তু কোনো প্লেয়ারের আপডেট জানানো হয়নি। তবু তোমাদের যেটুকু বলে রাখছি একটু শুনে রাখো যে মোটামুটি ইস্টবেঙ্গল 4 জন প্লেয়ারের সাইনিংয়ের আপডেট দেবে, এবং আজকেই একটা সাইনিংয়ের আপডেট তো তোমরা পেয়ে যাবে, হয়তো ভিডিও আমার দেখার আগেই সেই আপডেটও হয়তো পেয়ে যেতে পারো। তো 4টে কিন্তু বড় সাইনিংয়ের আপডেট কিন্তু ইস্টবেঙ্গল দিতে চলেছে। তো কাদের কাদের আপডেট আসতে চলেছে তোমাদের মতামত কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো এরপরে একটুখানি অন্য বিষয় নিয়ে কথা বলি যে ইস্টবেঙ্গলের সাইনিং নিয়ে কি আপডেট বেরিয়ে আসছে। তো দল গঠনের বাজারে কিন্তু ইস্টবেঙ্গল অনেক দিন আগে থেকেই কাজ করছে, এবং সত্যি এবছরে যথেষ্ট ভালো একটা দল গঠন হয়েছে। অনেকগুলো সাইনিং তো হয়ে গেছে, আরও বেশ কিছু সাইনিং হবে, সেগুলোও কিন্তু পরপর জানতে পারবে। তো সেরকমভাবেই তোমাদের জোড়া ভাইয়ের কথা জানিয়েছিলাম বেশ কিছুদিন আগেই যে 24 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক এছাড়া সেন্টার ব্যাকেও খেলতে পারে অ্যালেক্স হাজির সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে। তো এবার এখানে ব্যাপারটা কি, হায়দ্রাবাদের সঙ্গে 2025 সাল পর্যন্ত অ্যালেক্স হাজির কন্ট্রাক্ট রয়েছে। যখন কোনো প্লেয়ার কন্ট্রাক্টেড প্লেয়ার থাকে, যতক্ষণ না ট্রান্সফার মার্কেট ওপেন হচ্ছে তাকে সাইন করানো যায় না, ফ্রি প্লেয়ারকে কিন্তু সাইন করিয়ে নেওয়া যায়। তো সেক্ষেত্রে 12 তারিখে ট্রান্সফার মার্কেট ওপেন হয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু এই রেসে সবথেকে লিড করছে, তোমাদের যেরকমটা বলেছিলাম সেটাও কিন্তু এখনও তাই বলছি। কিন্তু এখনও যেটা পেন পেপারে সাইনিং, সেই সাইনিংয়ের আপডেট কিন্তু কোনো রকমভাবে বেরিয়ে আসেনি। কিন্তু যেরকমটা দিকে এগোচ্ছে তার ইস্টবেঙ্গলের জার্সি পড়ার সম্ভাবনা অনেক অংশই বেশি, কিন্তু আজকের দিন পর্যন্ত তার সাইনিং হয়নি, এটুকু বলে রাখলাম। এছাড়া অ্যালেক্স সাজির ভাই অ্যালেন সাজি, সেও কিন্তু একজন অ্যাটাকিং লাইনের প্লেয়ার। তো অ্যালান সাজি কিন্তু বর্তমানে বিদেশে রয়েছে, বিদেশে কোনো একটা ক্লাবের সঙ্গেই হোক আর যাই হোক, সেখানে কিন্তু ট্রায়ালেই যাওয়া হোক বা যাই হোক, সেখানে কিন্তু সে সেটা করছে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে। অ্যালান সাজি সেটা পোস্ট করেছে এবং অ্যালেক্স সাজিও কিন্তু সেটা শেয়ার করেছে। তো এই দুই ভাইয়েরই কিন্তু ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা তো তৈরি হচ্ছে, কিন্তু এখনও যেটা বললাম যে পেন পেপারে সাইনিংটুকু বাকি রয়েছে। তো অনেক জায়গা থেকেই ডিল ডান এই জিনিসটা বলে দেওয়া হচ্ছে। কালকে মার্কাসও এই জিনিসটা বলেছে যে ডিল ডান তখনই হয় যতক্ষণ ওই পেন পেপারে সাইনিং, আমি যেটা বারবারই বলে আসি সেটা হয়, কিন্তু যতক্ষণ না সেটা পেন পেপারে সাইনিং হচ্ছে অনেক অ্যাডভান্স জায়গায় গিয়েও কিন্তু অনেক ডিল ফেসতে যেতে আমরা দেখেছি। তো সেক্ষেত্রে এখনই বলে দেওয়া যায় না যে হ্যাঁ একদম অফিসিয়ালি ডিল ডান। অফিসিয়ালি যখন ডিল ডান হবে তোমরা জানতে পেরে যাবে, তার আগে থেকে এই সমস্ত বিষয়ে ডিল ডান, সমস্ত বিষয়ে ডিল ডান করে বেকার লাফালাফি করাটা মনে হয় উচিত হবে না। আশা করি তোমরা এর আগেও দেখেছো ট্রান্সফার মার্কেটে কি হয় না হয়, সেই জায়গা থেকে একটু সতর্ক থেকো আর একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরলে সব সময় ভালো হয়, সময় কথা বলে। তো একটু সময়কে গুরুত্ব দাও, তাহলেই কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে। এই তো 2 দিন ট্রান্সফার মার্কেট ওপেন হয়েছে, তার মধ্যেই কত ভালো ভালো আগে সুখবর তোমরা পেয়ে গেছো। তো আশা করি ট্রান্সফার মার্কেট ওপেন হয়েছে, পরেও অনেক ভালো ভালো সুখবর পাবে। তার জন্য অপেক্ষা করতে হবে, আজকেই সমস্ত সাইনিং হয়ে যেতে হবে এরকম ব্যাপারটা নয়। আর এরকমভাবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও ভাবছে না, তারা প্রত্যেকটা প্লেয়ারকে একের পর একভাবে স্টেপ অনুযায়ী কাজ করছে এবং ভালো কাজ করছে, এটুকু তোমাদের আমি বলতে পারি। তো যাই হোক, পরবর্তী সময়ে যা আপডেট বেরিয়ে আসবে তোমাদের অবশ্যই সবার আগে ফেসবুক পেজে জানিয়ে দেবো, তাই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যেও। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।